কিরাম নামার তো মনে হচ্ছে আসছি না। ওই সেই সুরা হাত, ওই সেই লুক, ফাঁকতালে খালি মাথার পরে টুপি আর দাড়িটা এই চেঞ্জ। একটা মিলত পারতিস নে, এ যদি কুরবানচা হয় এ তো আমার দিকে বিশ্বাস মনে হচ্ছে গুলিস্তানের সেই বাসু ভাই। সবকিছু একদম হুবহু বাসু ভাইয়ের মতো। আমার ধারণা তো ভুল হতে পারে না। মশার ভাই তুমি শুনে কিন্তু সে আমার দোকানে গেছে চা খাবে বিল। আমি দোকান প্রথম খুললাম, কলাম তুমি বসো, আমি পানিটা নিয়ে এসে চাটা দিচ্ছি। যেই পরের বার আইছি দেখো ও মা, আমার ডয়ারে যে টাকা ছিল ৫-৭ হাজার, ও সব ঘটি বাটি গুজে একদম কোমরে গুজেছে, আর আমি হাতে নাতে ধরেছি। যাক রে, এবারটা মনে আমার বদনামটা একটু কমলো। তুই কার করছিস? এই শালার কয়, এই শালার কয়, এই শালা পাকা চোর শালা। আমার কথা সত্যি গো, কিন্তু সাক্ষী দুর্বল বলে পাইরে দিচ্ছি না। ওই শোনো মাতুব্বার মন্ডলী বর্গীয়গণ, সবাই মশিয়ার করছে, আমি মশিয়ার ভাই গলাম। ওই আমি তার অতও ঠগাইনি। এখন তার দোকানে দুনিয়ার ভাজা বিস্কুট চিপস চাকর বাকর ঝুলতেছে, ওইটা বেশি টাকা সে ডয়াই থবে না। আমি তো ওইটা চুরি করে দোকানটা ফাঁকা করিনি, প্রতিষ্ঠানটা নষ্ট করিনি। ডয়ারের তো একবার টাকা নিছি, সে আবার ওইসব বেচবে, টাকা আবার ডয়ারে চলে যাবে। আর ৫-৭ হাজার অত না, ওই ১৯০ টাকা ৮০ টাকা হইতে পারে। কত বড় যাইরো চিন্তা করো। আমি টাকার কথা কলাম, আমি মনে করি তো স্বীকার করে কি কি নিয়েছে সব কইয়ে দেবে না। বলো, ও গল্প আমার মতো সব ঘুরিয়ে দিল। কিরে কাশেম, তোর তো ২০০ টাকা পচে না রে। চোরে কইলো তুই ৫-৭ হাজার টাকা ডরে কোন কায়দায় ছে হলো গেলি। আমার তো বিশ্বাসই হচ্ছে না। মনির বাপ কোনটা কো? হয় মাতুব্বার, ও ধরে ৫-৭ হাজার টাকা একবারে কেসে ছোঁয়ার লাইন থাকবে, তাহলে চার দোকানদারি করবে, কত স্বর্ণকার হবে। হ্যাঁ ভাই, তুমি চাপ নিয়ে না দিনি, তুমি এমনি কুটুম মানুষ, আর তুমি আমার একবার বিপদের তো উদ্ধার করেছো। ওগারে আমি সরি। আরে তুমি এই সিগারেটটা খেয়ে তুমি চাপ কমাও দিনি নাও। এর তো ভালো লাগা আছে এলাকায়। टूटा टूटा एक परिंदा ऐसे टूटा। এই ভাই চোর হলো, এ নীতিবান আছে, আমার খুব ভালো লেগেছে। আরে এই শালা নিয়ে লোকের ভ্যানিটি ব্যাগ নেই। তাহলে তো হয়েই গেল। মাল্টি ভাই, এ ভাই যখন এতই প্রশংসনীয় লোক, তাহলে এক কাজ করো, তোমার বাড়ি এই যে ছাগলটা আছে না, ছাগলটা জবাই করে ভাই জন্য রান্না বাড়া করো, আর আমার যে কটা বাস গেছে না ও কটা তুমি আমার দিয়ে দাও। আর এখন এই ভাইয়ের আমি যে দড়ি দিয়ে বান্ধিছি, এই বান্ধা অপরাধে যদি আমার কোনো শাস্তি মাস্তি দিতে চাও তা দিতে পারো, আর আমরা সবাই মিলে উঠে ভাইয়ের একটা সালাম দিই। कुछ समझ न आए। আমার ছাগল 2 মাস ডেকেছে, আর তুমি বাকি যে কথাগুলো কইলে না ওইগুলো রাখা যায়। বুঝে না দিনি বাস গেছে আমার, আমি বুঝতেছি। এই দে বিড়ি দে। খালি ছাগল জবই কি ডাইবা করবে রে, ওই আমারই করতে হবে না। দেখেছো মনির বাপ, ছেলেটা চোর হলেও কত সততা, বুকে কত নিষ্ঠা নিয়ে চলে। সামান্য কিছু টাকা হয়তো বা অভাবে পড়ে করেছে, তারপরেও কিন্তু ছেলে হিসেবে মনির বাপ ভালো ভালো। এক আসেম ও ছেড়ে দে ওর। হ্যাঁ ছাড়িয়ে দেবে, ও শুধু টাকা না, ওই পটেটো চিপস যা আছে সব চুরি করছিল। আমি তো রাজনৈতিক কায়দায় মার খেয়ে গেছি, আমি আর বিচার চাই। দেখেছো কুরমান সাহেব, এই কাশেম, তুই মাতুব্বার বর্গগণের সামনে ঠাস করে একটা চোখা মিছা কথা কয়ে ফেলে দিলি। এই তোর বিচারটা তৈল আগে করার দরকার কাশেম। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ভাই যদি আপনি কিছু মনে না করেন, তাহলে আপনি আমার একটু বান্ধেন না আপনার এই দড়ি দিয়ে প্লিজ।